আপনার দায়িত্ব, ঠিক কিনা? ও ভাই, কথা স্পষ্ট, নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি, নিজের ফ্যামিলির চেয়ে বেশি। কিভাবে বাসবো? নবীর ভালোবাসা আমার মধ্যে যে আছে, আমি যে নবীকে ভালোবাসি, তার প্রমাণটা কি? তার প্রমাণ একটাই, আমি যত কাজ করব ওই সমস্ত কাজ হবে আমার নবীর তরিকায়। কার তরিকায়? কত সুন্দর কথা! দেখেন, কোরআনে কারীমের মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করবা, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। এবার তুমি যে ইবাদত করবা, নামাজ পড়া ইবাদত, গোসল করাও ইবাদত, হজ করাও ইবাদত, যাকাত দেওয়াও ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, দান খায়রাত ইবাদত, ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি যেই কাজটাই করব ওই কাজটাই হবে আমার জন্য ইবাদত। এবার আল্লাহ যে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে গোলাম, গোলামি করবা আমার, তুমি নামাজ পড়বা আমার জন্য, রোজা রাখবা আমার জন্য, হজ করবা আমার জন্য, যাকাত দিবা আমার জন্য, ঠিক কিনা? আমরা যত কাজ করি সমস্ত কাজের উদ্দেশ্য হচ্ছে কাকে সন্তুষ্ট করা? বলেন না, কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে। আল্লাহ এটা শিখিয়ে দিয়েছে আমাদেরকে কোরআনে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার দান খায়রাত, আমার রাস্তা দিয়ে হাঁটা চলা, আমার সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, ঠিক কিনা? তো ইবাদত কাকে বলে? অল্প কথাই বুঝাই দিলাম। ইবাদত যেই কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় ওই কাজটাই কি? বলেন না, সেই কাজটাই কি? ইবাদত। এবার আসেন, আল্লাহর এক আয়াতে বলেন, এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইবাদত করবা, সমস্ত ইবাদত করবা তুমি একমাত্র আমি রবকে সন্তুষ্ট করার জন্যে। এবার তুমি যে ইবাদত করবা ওই ইবাদত তুমি কিভাবে করবা? ওই ইবাদত করার জন্য একটা নমুনা লাগবে কি না? নমুনা লাগবে না? একটা পাঞ্জাবি বানাইতে হইব। পাঞ্জাবিটা ওই যে হাজির সাহেব যেভাবে বানাইছে ওই হাজির সাহেবের পাঞ্জাবিটার মতো একটা পাঞ্জাবি বানাবো। বলে না, উদাহরণ দিয়া কয়, গুলশান একে যে মসজিদটা করছে এত সুন্দর, ওই মসজিদের ডিজাইনেই আমরা মসজিদ করব একটা। তার মানে উদাহরণ দেয় আর একজনকে দিয়া, ঠিক কিনা? হ্যাঁ ও মুসলমান ভাইয়ারা, আমার ভালো করে শুনেন, আল্লাহ যে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবা আমার জন্য, তোমার সকল ইবাদত হবে একমাত্র আমি রবকে সন্তুষ্টর জন্য, আমি রবকে সন্তুষ্ট করাটাই তোমার হবে উদ্দেশ্য। এবার ভালো করে শুনেন ভাই, অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তুমি যে ইবাদত করবা ইবাদতটা হবে তোমার আমার নবীর তরিকা অনুযায়ী। আল্লাহু আকবার। ও মুসলমান, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ওই জায়গায় নবীর ভালোবাসা আছে কি নাই? কথা বলেন। আপনি যখন নাকি একজনের সাথে কথা বলবেন ওই জায়গায় নবীর ভালোবাসা আছে কি নাই? আপনি যখন রাস্তা দিয়া যাইতেছেন,
যাওয়ার পথে যখন আপনি কোনো একটা কাজ করবেন, ওই কাজের শুরুতে নবীর ভালোবাসা আছে কি নাই? আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে যাবেন, ওই জায়গায় নবীর ভালোবাসা আছে কি নাই? আপনি যখন প্রস্রাব পায়খানায় যাবেন, ওই জায়গায় নবীর ভালোবাসা আছে কি নাই? আপনি যখন খাবার খাইবেন, ওই জায়গায় নবীর ভালোবাসা আছে কি নাই? আপনার প্রতিটা কদমে কদমে নবীর ভালোবাসা আছে, কিন্তু আমাদের আজকে না জানা থাকার কারণে নবীর ভালোবাসা নিয়ে চলতে পারি না, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় নবীর ভালোবাসা আছে। তো কিভাবে? আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যেই কাজই করো না কেন, কাজটা হবে কাজটা হবে আমার নবীর তরিকায়। কার তরিকায়? আমার নবীর তরিকায়। তো এবার আসেন, আমরা যে কোনো কাজ করব, হুকুম কার? আর কাজটা করব যে নমুনা কি, তরিকা কার? নবীজির। কথা স্পষ্ট। দেখেন, আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার সময় ওই জায়গায় নবীর ভালোবাসা আছে কি নাই? আমার নবীর ভালোবাসা কি? মসজিদে যখন প্রবেশ করলাম, আপনি আমি কিন্তু একটা দোয়া পড়েছি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তারপরে কিন্তু ডান পা দিয়ে প্রবেশ করলাম। এটা হচ্ছে আমার নবীর